नमस्कार बंधुरा रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब सम्पूर्ण निरामिष डाटा आलूके किभाबे सुस्वादु भावे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে ডাটা আলুর তরকারিকে কিভাবে সুস্বাদু করে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। সুস্বাদু ডাটা আলুর তরকারি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাটা আর 5টা আলু, 2টো টমেটো। আলু আর ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই এখন দিয়ে দেব কালো সরষে ফোড়নে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দেব ডাঁটাগুলোকে। ডাঁটাগুলোকে হালকা ভেজে নেব। ডাঁটাগুলো হালকা ভাজা হতেই এখন দিয়ে দেব আলুগুলো। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো। ডাঁটা আলুর তরকারিকে সুস্বাদু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে। সর্ষেটাকে আগে ডাস্ট করে নেব। সর্ষেটা ডাস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, সামান্য পরিমাণ জল, নুন আর হলুদ। এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। আলুও লাল করে ভাজা হয়ে গেছে। ডাঁটা আলু দুটোই লাল করে ভাজা হয়ে গেছে। মশলাটারও পেস্ট হয়ে গেছে। এখন ভাজা ডাঁটা আর আলুর মধ্যে দিয়ে দেব মশলাটাকে। হালকা করে কষিয়ে নেব। এরকম করে ডাঁটা আলু করলে ডাঁটা আলু তরকারির টেস্ট খুবই সুস্বাদু হবে। ডাঁটা আলুটাকে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন মিক্সির জারেতে যে মশলাটা লেগেছিল তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর এই জলটাই আমি তরকারির মধ্যে ব্যবহার করব। এখন জল দিয়ে দেব আলু আর ডাঁটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর থালাটা খুলতেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব। আর এইভাবেই সম্পূর্ণ নিরামিষ সর্ষে বাটা দিয়ে সুস্বাদু ডাঁটা আলুর তরকারিটাও রান্না হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।